444 দিন মেয়াদের এফডি স্কিম এসবিআই যেটা বের করেছে অমৃত বৃষ্টি নামে, সেই স্কিমের তুলনায় অনেক ব্যাংক কিন্তু রেট অফ ইন্টারেস্ট বেশি দিচ্ছে, সেটা সাধারণ কাস্টমার হোক আর সিনিয়র সিটিজেন হোক। আজকের ভিডিওতে আমি এক এক করে সমস্ত ব্যাংকগুলোর কথা বলবো যেখানে প্রায় ওই 444 দিন বা তার কাছাকাছি সময়ের জন্য কি কি রেট অফ ইন্টারেস্ট রাখা হয়েছে। ফার্স্টে আসছি পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকে 400 দিনের জন্য একটা এফডি স্কিম রয়েছে, যেখানে সাধারণ কাস্টমাররা 7.30% পাবে, আর যারা প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেন তারা 7.80% সুদ পাবে। কানাড়া ব্যাংক, এই ব্যাংক তাদের 444 দিনের জন্য একটা এফডি স্কিম রেখেছে, যেখানে 7.25% সুদ সাধারণ কাস্টমারকে দেওয়া হচ্ছে, আর সিনিয়র সিটিজেন হলে 7.75%। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এই ব্যাংকে আপনি 399 দিন মেয়াদের এফডি করতে পারবেন, যেখানে প্রবীণ নাগরিকরা 7.75% সুদ পাবে আর সাধারণ নাগরিকরা 7.25% সুদ পাবে। ব্যাংক অফ বরোদা, এই ব্যাংকে 399 দিনের জন্য একটা এফডি স্কিম রয়েছে, যেখানে সাধারণ কাস্টমাররা 7.25% সুদ পাবে আর যারা সিনিয়র সিটিজেন তারা পাবে 7.75% সুদ। এরপর আসছি পাঞ্জাব ও সিন্ধ ব্যাংক। এই ব্যাংকেও 444 দিনের জন্য একটা এফডি স্কিম রয়েছে, যেখানে সাধারণ কাস্টমাররা 7.25% আর সিনিয়র সিটিজেনরা 7.75% ইন্টারেস্ট পাচ্ছে। নেক্সট কারুর বৈশ্য ব্যাংক, এই ব্যাংকে 444 দিনের জন্য একটি এফডি স্কিম রয়েছে, যেখানে সাধারণ কাস্টমাররা 7.75% সুদ পাচ্ছে আর প্রবীণ নাগরিক হলে 8% সুদ পাচ্ছে। অর্থাৎ 444 দিন মেয়াদের এফডি স্কিম এসবিআই যেটা বের করেছে অমৃত বৃষ্টি নামে, সেই স্কিমের তুলনায় অনেক ব্যাংক কিন্তু রেট অফ ইন্টারেস্ট বেশি দিচ্ছে, সেটা সাধারণ কাস্টমার হোক আর সিনিয়র সিটিজেন হোক। বিশেষ করে কারুর বৈশ্য ব্যাংকের কথা লক্ষণীয়, এখানে কিন্তু 7.75% ইন্টারেস্ট যে কেউ পেয়ে যাচ্ছে, আর সিনিয়র সিটিজেন হলে তো কথাই নেই, 8% পাচ্ছে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে শুধু সুদের হার বেশি বলেই ইনভেস্ট করা ঠিক হবে না, তার সঙ্গে আপনাকে দেখে নিতে হবে ব্যাংকের সার্ভিস কতটা ভালো এবং ব্যাংক আপনার ধারে কাছে আছে কিনা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অমৃত বৃষ্টি স্কিমটির ভিডিও অনেক আগেই আমি এপিসোড করেছিলাম, সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন।